সারা জীবনে একটা টাকা হারাম আমি উপার্জন করিনি। আমি তো আমার কর্মীদেরকে মুড়ি চানাচুর খাওয়ার পয়সা দিতে পারছি না। আজকেও আমার একজন কর্মী ফোন করে বলেছে, হিন্দু, বলে কাকা পকেট তো খালি, কি দিয়ে চলবো? আরে বাবা চলো, সত্যের জন্য, দেশের জন্য, জাতির জন্য কষ্ট করো। আর আমরা শুনতে পাচ্ছি বিরিয়ানির প্যাকেট প্রতিদিন টাকা বিলি, শাখায় শাখায় বরাদ্দ চলে যাচ্ছে। এই কালো টাকার মোকাবেলা আমাদের টাকা নেই, তবে আমাদের একটা শক্তি আছে। সেই শক্তি যদি কারো থাকে তাহলে তাই দিয়ে মোকাবেলা করেন। আমাদের আছে নৈতিকতা, আমাদের আছে চরিত্র, আমাদের আছে সততা। একটা টাকা হারাম। আমরা 5 বছর এমপি ছিলাম, আপনাদের কাছে আমরা বই দিয়েছি। 350 কোটি টাকার উন্নয়নের কাজ করেছি। কোথায় কত টাকা, কোন রাস্তায়, কোন বাড়িতে, কোন স্কুলে, অ্যামাউন্ট উল্লেখ করে প্রমাণ করে দিয়েছি। কেউ কোনোদিন বলতে পারেনি যে একটা কাজ এত টাকা আপনি করলেন, কোন কিছুর বিনিময়ে একটা টাকা, এক কাপ চাও আমি কারো কাছ থেকে খাইনি। আমার যখন এমপির মেয়াদ শেষ হয়ে গেল, আমি ঋণগ্রস্ত হয়ে আমার সংসদ সদস্যের মেয়াদ শেষ করেছিলাম। সেই ঋণ শোধ করতে না পারে পরবর্তী নির্বাচনে আমার নমিনেশন বাতিল হওয়ার উপক্রম হলো। আমি আবার লোকদের কাছ থেকে চেয়ে চিনতে আমি আমার সেই টাকা শোধ করে আমি 8 সালের নির্বাচনে আমি মনোনীত হয়েছিলাম। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ। ক্লিক সুইচ, নির্ভরতা জীবন জুড়ে। আমি দুঃখের সাথে কথাগুলো বলছি যে এই কালো টাকা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি আহ্বান জানাবো, আমাদের নির্বাচনে এখানে 4 জন প্রার্থী আছেন, আমি সহ সবাই যেন আমরা নির্বাচনী আচরণবিধির প্রতি সংযত থাকি। এখন বলা হচ্ছে কেউ যে সব দিক থেকে দাঁড়িপাল্লার এই জাগরণ, এই জোয়ার, মানুষ যে এখন পরিবর্তন চায়। সবাই বলছে যে আমরা স্বাধীনতার 54 বছরে অনেক মার্কায় ভোট দিয়েছি, এখন আমরা একটু পরিবর্তন চাই, আমরা দাঁড়িপাল্লার কাছে একটু রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই। উই নিড চেঞ্জ। এবং সেই চেঞ্জ, সেই পরিবর্তনটা কারা আনবে? উই উইল ব্রিং দ্য চেঞ্জ। আমরাই সেই পরিবর্তনটা আনতে পারবো, যেহেতু রাষ্ট্র পরিচালনা আমরা সততা, চরিত্র, নৈতিকতার পরীক্ষা আমরা উত্তীর্ণ। আর স্বাধীনতার পরে 3টি দল যারা রাষ্ট্র শাসন করেছেন, কেউই সততার পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি। প্রত্যেকের রাষ্ট্র শাসনের সময় দুর্নীতি, দলীয়করণ, ভিন্ন মতের উপরে দমন, সোশ্যাল জাস্টিসের উপরে হস্তক্ষেপ, এগুলো প্রত্যেক দলের সময় ছিল। সেজন্য আমরা আহ্বান জানাবো আজকের এই সাংবাদিক সম্মেলনে যে আমার খুলনা 5 নির্বাচনী এলাকার ভোটারদেরকে আপনারা কোনো ভীত সন্ত্রস্ত না হয়ে, কালো টাকায় দুর্বল না হয়ে, সততার উপরে, দেশ ও জাতির স্বার্থে আপনারা শক্ত থাকুন। ইনশাআল্লাহ জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে মানবিক, নিরাপদ একটি নতুন বাংলাদেশ গঠিত হলে আপনাদের জীবন জীবিকার ঠিকানা হয়ে যাবে। এই সারা বছর যারা খোঁজ নেয়নি, ভোটের আগে 200-500 হাজার টাকার সামনে আপনার বিবেকটাকে আপনারা বিক্রি করে দেবেন না।